ফেসবুকে আসলে এই মুহূর্তে কোন খবরটা ঠিক আর কোন খবরটা ভুল এটা বোঝা আসলে খুবই মুশকিল। আমরা এই ধরনের খবর অনেক সময় না বুঝেই শেয়ার করে দিই। খবর সত্য কি মিথ্যা এটা যাচাই করার আসলে কোনো ধরনের প্রয়োজন মনে করি না। বিশেষ করে যে ধরনের খবর শুধুমাত্র থাম্বনেইল দিয়ে তৈরি করা, যে সেই ধরনের খবরে আসলে কোনো ধরনের লিঙ্ক থাকে না, নিউজের কোনো সোর্স থাকে না, জাস্ট একটা থাম্বনেইলে একজনের ছবি দেওয়া, নিচে লেখা যে জামাতে ইসলামের চাঁদাবাজ গ্রেপ্তার অথবা বিএনপির চাঁদাবাজ গ্রেপ্তার। আমরা বুঝেই আমরা সেটা শেয়ার করে দিই। একবারও চেষ্টা করি না, একবারও হয়তো নিজে চিন্তা করি না যে খবরটা ঠিক নাকি খবরটা ভুল, অথেন্টিক কিনা। কিন্তু আপনি খুব ইজি ওয়েতে, খুব সহজেই ইচ্ছা করলেই যাচাই করতে পারবেন যে এই খবরটা সত্য নাকি মিথ্যা। ফ্যাক্ট চেক আসলে যেটা বলে, আপনি খুব সহজেই খবরটার ফ্যাক্ট চেক করতে পারবেন। তো কিভাবে ফ্যাক্ট চেক করবেন চলেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। ফেসবুকের কোনো নিউজের থাম্বনেইল যদি আপনার কাছে ডাউট লাগে, মানে আপনি যদি চিন্তা করেন যে ছবিটা এটা ফেক হতে পারে, খবরটা ভুয়া হতে পারে, তো আপনি চেক করবেন কিভাবে? প্রথমে আপনি ছবিটা সেভ করে নেবেন। আমি যে ছবিটা দিয়ে চেক করব সেটা আমি অলরেডি মোবাইলে সেভ করে রাখছি। এরপরে আমি গুগল ক্রোমে যাব, গুগল ক্রোম ওপেন করলাম। এখানে দেখেন সার্চ বারের পাশেই ক্যামেরার চিহ্ন দেওয়া আছে। আপনি ক্যামেরার চিহ্নর উপরে ক্লিক করেন। ক্লিক করলে আপনি আপনার গ্যালারি থেকে সেই ছবিটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর গুগল সার্চ ইঞ্জিন অটোমেটিক সার্চ করে বের করে ফেলবে যে এই ছবি দিয়ে অলরেডি কোন কোন নিউজ করা হয়েছে, সেটা ফেসবুকে হোক অথবা অন্য কোনো নিউজ চ্যানেলে হোক। তো চলুন দেখি যে আমরা এই ছবি দিয়ে আসলে কোন কোন নিউজ এখন পর্যন্ত করা হয়েছে। দেখেন এখানে এই ছবি দিয়ে নিউজ করা হয়েছে 10 লাখ টাকার চাঁদাবাজি, জামাত করছে, জামাতি ইসলাম করছে। ভয়েস বাংলায় একটা নিউজ করছে 10 লাখ টাকার চাঁদাবাজেরই, 10 লাখ টাকার চাঁদাবাজের একটা নিউজ করছে। এছাড়া আপনি অন্য কোনো অথেন্টিক নিউজ চ্যানেলে এই নিউজ আপনি পাবেন না। দেখেন কোথাও নাই, কোথাও আপনি পাবেন না। তার মানে 99% সম্ভাবনা যে এই নিউজটা ফেক। তো আপনাদের যদি কোনো নিউজের থাম্বনেইল নিয়ে ডাউট হয়, সন্দেহ হয়, তখন আপনারা খুব সহজেই থাম্বনেইল দিয়ে গুগলে গিয়ে এইভাবে চেক করে দেখতে পারবেন যে নিউজটার সোর্স আসলে কি, নিউজটা কতখানি সত্য এবং কতখানি মিথ্যা। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।